ফাইনালি গাইজ এবার আমিও ফ্রেন্ডস যাচ্ছি এদিকে ভিড়টা দেখো কতটা। তো গাইজ এবার আমি 144 বছর পর যে কুম্ভ মেলাটা এসছে আমি এবার ডুব দিতে চলেছি। প্রথমটা হবে যার জন্য আমি এখানে আসতে পেরেছি, মহাদেবের জন্য। দ্বিতীয়টা হলো আমার মা বাবার জন্য। হ্যালো গাইজ, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগ ভিডিওটা হবে হলো বেসিক্যালি আমি আজকে যাচ্ছি কুম্ভ মেলায়। তো কুম্ভ মেলায় যাব। প্রথমে ট্রেনের টিকিট কাটা ছিল, তো টিকিটটা আজকে ক্যান্সেল করা হয়েছে, কারণ টিকিটটা ওয়েটিং লিস্টে থাকতে হচ্ছে ওই কারণে। তো বেসিক্যালি যাব এখন বাসে করে। এখন আপাতত আমি আছি রাজীবপুরে, আমাদের স্কুলের এখানে। আর বাসটা আসবে হলো হরিণঘাটা থেকে। আর আমার বন্ধুরাও যাচ্ছে আমার সাথে, তো ওরা আছে এখন আওয়ালসিদ্ধিতে। তো আমি সেই দেখা যাক ঈশ্বরীগাছা ঈশ্বরীগাছাও দাঁড়াতে পারি, বা ঈশ্বরীগাছা থেকেও বাসে উঠতে পারি, আর নয়তো আওয়ালসিদ্ধি গিয়ে আওয়ালসিদ্ধি থেকে বাসে উঠতে পারি। তো চলো আর বেশি বক বক করবো না। তো রাস্তায় যেতে তোমরা একটু সিনেমাটিক শট দেখো। তো চলো তোমাদেরকে আমি একটু সিনেমাটিক শট শেয়ার করছি। আর তার মধ্যে গাইজ এই একটা আমার ব্যাগ হয়েছে, আর এই একটা ব্যাগ হয়েছে। বেসিক্যালি আমরা যাচ্ছি প্রয়াগরাজ যাব, মানে কুম্ভ মেলার 26 তারিখে স্নানটা করবো। স্নান করে তারপরে দেন চলে যাবো ফার্স্টে অযোধ্যা রাম মন্দির দেখতে, আর নয়তো আগে বারাণসী ঘুরে তারপরে অযোধ্যা যাবে। যাই হোক কিছু একটা করবে, সেটা আমার জানা নেই সঠিক। আর আবার রিটার্ন করবো আমরা 1 তারিখে। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। ఇప్పుడు చెప్పు. ఈ స్పెషల్ మూమెంట్ నీకు ఎలా చెప్పాలో అర్థం కావట్లేదు. 1 సెకండ్ చూడొద్దు. జై మనము ఎప్పటికీ విడిపోం కదా. ప్రతి స్టార్ట్కి ఒక కామా ఫుల్ స్టాప్ ఉంటుంది. మనం ఎప్పుడైనా విడిపోతాం అనిపించినప్పుడు ఇందులోనే లెటర్ చదువు, ఓకేనా? 1 hour later. ফাইনালি গাইস, আরে বাপরে, দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বাস চলে এসছে। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের বাসও চলে এসছে। এবার এক এক করে ওঠা যাক। তো ফাইনালি গাইজ আমি এবার বাসে উঠে পড়েছি। আর আমাদের বাসে আমি আপাতত আছি, এটা হলো স্লিপার বাস। স্লিপার বাসে একদম লাস্টের উপরে মানে স্লিপার সিটে বসে আছি। আর আমার সামনে দেখো কতগুলো ব্যাগ রাখা রয়েছে, সব বন্ধুদের। এই যে নিচেও জায়গা আছে, তা উপরে আপাতত ব্যাগগুলো রাখা রয়েছে। আর আমি আপাতত এই যে উপরের ব্যাগে বসে আছি, এই মানে উপরের সিটে বসে আছি। আর বাসের ভেতরটা ঠিক এরকম। এদিকে কাকুরা বসে আছে, এদিকে আরো সবাই বসে খেলা দেখছে। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। গাইজ বাসে উঠে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আমি যখন ভিডিওটা কন্টিনিউ করছি, বাবা রাস্তা কি খারাপ। তো আমি আপাতত বাসটা হলো স্লিপার বাস, আর বাসের একদম লাস্টে উপরে সিটে বসেছি। আর আমার সামনে দেখো কত ব্যাগ, আর বাসের ভেতরটা এরকম ঠিক। এদিকে সবাই বসে আছে,
আর এই যে আমার বন্ধু এর উপরে উঠে বসবে একটু পরে। এটা হাই করে জুতো দেখাচ্ছিস কেন? अबे साले চলাই চলাই। তো চলো গাইস, আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। 2 hours later এই দেখ সাদা মতন দেখ দেখ এই দেখে দেখ সবে উঠছে এটা। হ্যাঁ হ্যাঁ বাথরুমে যাবো। তো গাইজ আমরা এখন এসে পৌঁছেছি এয়ারপোর্টের কাছাকাছি। এখন কত নম্বর গেটের সামনে আছি বলতে পারবো না। তা দেখতে পাচ্ছ এদিকে এয়ারপোর্টটা, ওই দূরে একটা প্লেন সবে ল্যান্ড করেছে। তো চলো এখন আমরা যাব সোজা এই রাস্তা বরাবর, ওই দিক দিয়ে দূরে দূরে মানে রাস্তাটা কার্ভ নেবে, সেটা তোমাদেরকে পুরো দেখাতে থাকবো। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ ওই দূর দিয়ে একটা প্লেন উঠলো এক্ষুনি। ওই যে এই ভুলভাল দেখছি। ওইটা কি? তো ওটা কি? ওই আরে ওইটা কি? ইস, এখন যদি একটা এদিকে নামতো হেভি লাগতো দেখতে। তো চলে গেছে, আর নেই। বলা পুলিশ দেখলে আবার লাঠি দিয়ে না বাড়ি মারে ফোনে। এই কিছু বলবে না না দেখ ডার্লিং একটা প্লেন নেই। তো গাইস দেখতে পাচ্ছ ওই যে রানওয়েটা, বাসের উপর দিয়ে ভালোভাবে দেখা যায় বাসে করে গেলে। আর একটা এখন যদি প্লেন ল্যান্ড করতো, অফ করলে হেভি সুন্দর পাওয়া যেত, বা কখনো খারাপ প্লেনই নেই তো আর ল্যান্ডিং করলে এই দিক দিয়ে আসতো। আর বংশীর ডার্লিং ওই ধারে বসে আছে। হ্যাঁ बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? এই যে এইগুলোর উপরে দাঁড়িয়ে দেখতো, এই যে এগুলো আমরা দেখেছি, আমার এসব ছিল না টিনের। এই যে তখন বংশীর ডার্লিং এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। अबे साले আমারে মেট্রো চালু হয়ে গেলে তো এখান থেকেই দেখা যাবে ভালো করে। বল আমি ওইটা ল্যান্ড করবো। তো গাইস দেখতে পাচ্ছ ওই দূর থেকে একটা প্লেন ল্যান্ড করলো, ওই সরি টেক অফ। কত দূর? স্পাইস জেট ওটা। যাবো আমি দেখতে আসি। ওর বাবা দেখ দেখ তুই করতে পারবি এরকম? তাই নাকি? ওতে গিয়েছিলি? দেখ ঘোরার জায়গা এগুলো, কিন্তু প্লেন মানে ঘোরে রাস্তা রয়েছে লাইন। সো গাইস বাস ছাড়ার পরে আমাদেরকে সন্ধ্যেবেলায় যা হয়েছে মুড়ি দেওয়া হয়েছে, আর হলো ওখানে 500 জলের বোতল দেওয়া হয়েছে। তো চলো এটা খাওয়া যাক, খেয়ে দিয়ে আবার কথা বলছি। তো গাইস আমরা এখন বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এই দিকটা দেখো গঙ্গাটা রাত্রে জায়গায় পৌঁছতে পারি তারপরে চিন্তা ভাবনা করবো, বুঝলে তো? আর ওই দূরে হলো দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আগে ওখানে পৌঁছাই তারপরে তো হ্যাঁ জল নিয়ে আসবো। জয় মা কালী। মা তুমি সবার ভালো রেখো। আর এইটা হলো
3 hours later. তো গাইজ আমরা এখন দাঁড়িয়েছি বর্ধমান আর দুর্গাপুরের ঠিক মিডিল পয়েন্টে। আর এখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে এখন। আর এখান থেকে দিয়েছিল রাত্রের রুটি আর হলো এটা আলুর দম। তো চলো এটা খেয়ে নেই, খেয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি গাইজ আমাদের রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা তো দেখলে যে রুটি আর আলুর দম হয়েছিল। আর এখন আবার ঘড়িতে 9:55 হয়ে গেছে। তো আর রাত্রেবেলার কিছু দেখানোর নেই, কারণ দেখো চারদিকে পুরো অন্ধকার। আর আমরা এখন বর্তমানে রয়েছি ওই বর্ধমান আর দুর্গাপুরটার মাঝখানে। তো আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য গুড নাইট। The next day. আর মহাদেব, তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আমরা এখন আপাতত চলে এসেছি ঝাড়খণ্ড রাজ্য থেকে বিহারের মধ্যে প্রবেশ করেছি। তো একটু আগে আমাদের গাড়ি এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, এখানে একটুখানি রেস্ট হলাম, ফ্রেশ হয়ে এখন এখানে ব্রেকফাস্ট রেডি করছে। ওখানে এই যে রান্না করছে, হয়তো চা করছে, হালকা পাতলা স্ন্যাক্স। কোথায় গেছিলি? এই পাত্তা দিচ্ছে না কিরকম? হ্যাঁ, পাত্তা দিচ্ছে না। তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে রাস্তা দিয়ে গাড়িগুলো চলছে দেখো। আর ওই দূরে সূর্যি মামা উঠে গেছে, আস্তে আস্তে তেজ দিচ্ছে আপাতত। আর এই রাস্তাটায় কন্টিনিউ গাড়ি চলছে, কন্টিনিউ। তো আপাতত ঘড়িতে এখন 6:46 হয়ে গেছে, সকাল 6:46 হয়ে গেছে। তোমরা কিছু শুনতে পাচ্ছ কি জানি না, কারণ প্রচণ্ড জোরে জোরে গাড়ি চলছে এই রাস্তাটা দিয়ে। আর আপাতত এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে হয়তো গাড়ি গিয়ে আবার গয়ে দাঁড়াবে কি জানি না, দেখা যাক কতদূর কী হয়। আর তো গাইস আমার একটু আগে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হলো, চা খেলাম আর বিস্কুট খেলাম। আর এখন এখানকার টেম্পারেচার হলো 14 ডিগ্রি সকালে। আস্তে আস্তে টেম্পারেচারটা বেড়ে মোটামুটি। তো গাইস আমাদের বেসিক্যালি সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, মানে সকালের টিফিনটা ওই দূরে দেখতে পাচ্ছ টিফিন দিচ্ছে। আর এখান থেকে আমি একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে পাহাড়ের, অনেকটা দূরে, কতটা তোমরা দেখতে পাবে জানি না, এই যে আমি জুম করে দেখালাম। তো চলো বাসের ভেতরে যাই, কি খাবার দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কি বলছিলে এক্ষুনি? পাগল হয়ে গেছে। রুটি খাচ্ছি। অলরেডি মিষ্টি খাওয়া আমার হয়ে গেছে। এই যে রুটি দিয়েছে আর দুটো করে কলা দিয়েছে, এই বন্ধু আর আমি একসাথে খাবো। তো চলো খেয়ে দিয়ে নেই, তারপর আবার কথা হচ্ছে। 2 hours later. তো গাইজ আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়ালাম। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখন এই যে একটা রেস্টুরেন্টের পাশে। আর এখন ওয়েদারটা দেখো, উপরে রোদ, কি গরম আছে দেখো। রাস্তাটা হাইওয়ে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। এখন হয়তো এখানে হোল্ড হবে, দুপুরের হয়তো খাবারটা এখানে রান্না করবে, স্নান করা যায় কি দেখা যাক। তো চলো আবার কিছুক্ষণ পর দেখাচ্ছে। আপাতত এই বন্ধুটার সাথে একটু যাচ্ছি, এ কোথায় নিয়ে যায় দেখা যাক। আর এই দিকটা দেখো, এই দিকটায় সর্ষে গাছ আছে প্লাস গম গাছ আছে। তো আমি যাব, গিয়ে তোমাদেরকে সামনাসামনি দেখাবো। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ এখানে পেট্রোল পাম্পে গিয়েছিলাম একটু ফ্রেশ হতে। আর এই জায়গায় আমাদের এই গাড়ি দাঁড়িয়ে আছে, এখানেই এখন দুপুরের ডিনার, এই দুপুরের লাঞ্চটা করা হবে। এখন মানে সব জোগাড়জাতি হচ্ছে। আর তোমাদেরকে আমি বললাম যে গম ক্ষেতটা দেখাবো, তো গম ক্ষেতটা দেখাচ্ছি চলো। এই যে দেখো এখানে এই যে গম ক্ষেত, পুরো এদিকে এরিয়াটা জুড়ে গম ক্ষেত, পুরোটা ওই সাইডটায় আছে সর্ষে ক্ষেত প্লাস গম ক্ষেত। আর এদিকে অলরেডি গমের শীষ উঠেছে, কিন্তু বেশি ভেতরে যেতে পারবো না, কারণ একটু নোংরা রয়েছে যেহেতু, ওই কারণে। তো দেখতে পাচ্ছ এই যে গমের শীষ উঠেছে,
ক্যামেরায় কতটা ধরা পড়ছে বলতে পারবো না, কিন্তু বোঝা যাচ্ছে ভালোই। তো চলো স্নান করে নেই, স্নান করে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। 1 hour later. তো গাইজ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এই পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্পে স্নান করলাম। আর ওই দূরে দেখো আমার বন্ধুরা আসছে রিটার্ন এখন স্নান করে গা মুছতে মুছতে। আর আমাদের বাসটা ঠিক এই ধাবাটার এখানে দাঁড়িয়ে আছে। আর আমি স্নান করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি তো দুটো ব্যাগ নিয়ে এসেছি। পিট ব্যাগটা রয়েছে, মানে বড় যে ব্যাগটা 70 লিটারের, ওই ব্যাগটা রয়েছে হলো গাড়ির ডিকির ওপরে। তো গাড়ির ডিকিটা নামালো, মানে এই প্লাস্টিকটা ও তুলেছিল, তোলার পরে ওখান থেকে আমি ব্যাগ থেকে আমি মানে স্নানটা করে গিয়ে ফুল প্যান্ট পরেছিলাম। তো ফুল প্যান্টটা ওই গাড়ির ছাদের ওপরে ড্রেসটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই গেঞ্জি পরেছি। আর দেখতে পাচ্ছ এই যে প্যান্ট পরে আছি, এই যে প্যান্ট পরে আছি। তো 3/4 প্যান্ট পরেছি আর এই গেঞ্জিটা পরেছি। আর এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে টেম্পারেচার এখন নেই করে 30-32 ডিগ্রি টেম্পারেচার হবে। তো চলো এখন আমাদের এখানে দুপুরের রান্না হচ্ছে। তো দুপুরের রান্নাটা হয়ে যাক, তারপরে দুপুরের লাঞ্চটা করে আবার গাড়ি স্টার্ট হবে। আশা করি রাত্রের মধ্যে প্রয়াগরাজ ঢুকে যেতে পারি, দেখা যাক কী হয়। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তোমাদের সাথে। 10 seconds later. দেখতে পাচ্ছ এই দাদা, তো গাইজ দেখতে পাচ্ছ এই দাদার থেকে আখের রস নিয়ে নিলাম একটু। মোটামুটি 2 গ্লাস খাচ্ছি, কারণ কালকে রাত থেকে পেটটা একটু গন্ডগোল করছিল ওই কারণে। তো আজকে 1 গ্লাস খাওয়া হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে বলে ওই জন্য ওই দাদাটা করে দিচ্ছে। তো চলো এটা খেয়ে নেই। নিয়ে নিলাম। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো পেমেন্টটা করে নিই আগে। A few minutes later. তো গাইজ আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে এবার। হ্যালো গাইজ, দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে। আর লাঞ্চে আছে আপাতত ফুলকপির তরকারি আছে, চিপস আছে আর ডাল দিয়ে যাবে। তো চলো খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা। রান্নাটা ঠিকঠাক আছে, অসুবিধা নেই কোনো। তো চলো খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে ওখানে ডাল দিয়ে গেছে, আর এই যে আবার ফুলকপির তরকারি, আর এই যে আলু ভাজা। তো চলো খেয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. ভিডিও হ্যাঁ, এটা পাবে ভিডিও আমার। এখন আমরা আছি বিহার, পাটনা। পার করে যাচ্ছি কুম্ভে। যদি পড়ে যায় আমার দায়িত্ব নেই। 3 hours later. তো গাইজ দেখতে পাচ্ছ আমরা যেতে যেতে একটা ব্রিজ ক্রস করছি। এদিকে দেখো বালি কত, নদীর জল পুরো শুকিয়ে গেছে। পিছনে গাড়ির লাইন লেগে গেছে। আর প্রচণ্ড রোদের তাপ।
হঠাৎ করে জ্যাম লেগে গেল কেন? পিছনে দেখো কতটা জ্যাম গাড়ির, পুরো পেছন থেকে শুরু জ্যামটা পেছনে রয়েছে, আর এদিকে সামনেও জ্যাম আছে হয়তো। দেখো এদিকটা পুরো বালির চর পড়ে গেছে, পুরো বালিতে বালি নিচে। এখান থেকে মনে হয় মানুষ হেঁটে হেঁটে যায়, তার পায়ের ছাপও বোঝা যাচ্ছে। বর্ষাকালে হয়তো এগুলো ডোবে না যা মনে হয়। এবারে গাড়ির জ্যামটা চলেছে। এটাও একটা নদী। মাঝখানে জলে নেমে এখন স্নান করছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি যেহেতু স্লিপার বাসে গিয়েছিলাম, ওই কারণে আমি রাত্রেবেলায় মানে মাঝরাত্রে নিচের সিটে চলে এসেছিলাম, আর উপরে আমার বন্ধু বসা ছিল। তো এই শুটটা আমার আরেকটা ফ্রেন্ড করেছিল আমার ক্যামেরাটা দিয়ে, আর আমি নিচে তোমরা এর আগের ক্লিপে দেখতে পাবে চেষ্টা করিনি, তোর ওই ফোনে চার্জ হচ্ছিল না। তারপরে ওরা আবার উপরে স্লিপার সিটে শুয়ে আমার ক্যামেরা দিয়ে রেকর্ডটা করেছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি একটু ওকে হালকা পাতলা করে রোস্ট করে চেটে দিলাম, তো তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা যাচ্ছি একটা ব্রিজের উপর দিয়ে, তো তোমরা কমেন্ট করে বলো বাড়ি দিকে দেখানো যাবে না তো চালাই ঠিক আছে। এক সাইডে কিছুটা দূরে জল দেখা যাচ্ছে, আর এই দিকটা পুরো বালির চর পড়ে গেছে। তো তোমরা একটু কমেন্ট করে বলবে এটা কোন নদী। মাঝখানটা কি করে রেখেছে বলতো, বলতে পারবি? না ও করেছে, ওরা চাষ করেছে। বালির চর তোদের জ্বালায় ভিডিও করা যাবে না। ভিডিওটা কল করে আমার পুরোটা বুঝিয়ে তুই ভাবে একটা লোক আসছে এখান দিয়ে, কিছু কিছু মানুষ আছে এখান থেকে ওই লোকটার এখান দিয়ে এত হেডশট করে দেবে এখান দিয়ে। হাই গাইস, এরা কি করছে আমি সেটা বুঝতে পারছি না। কেননা হাই গাইস, মাছ হচ্ছে নাকি দেখলি গুণ হয়ে ওই করে ঘোড়া।
হাই গাইস, এরা কি করছে আমি সেটা বুঝতে পারছি না, কেননা Two hours later. তো গাইস মোটামুটি বিকেল 5:35 হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে একটুখানি ব্রেক নিয়েছিলাম। মোটামুটি এখানকার ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই যে এখন এখানকার ওয়েদারটা, সূর্য আস্তে আস্তে অস্ত যাবে। আর বাবারে কি ঝাঁকুনি! আর দেখতে পাচ্ছ এই যে বাইরের ভিউটা ঠিক এরকম, শুধু সর্ষে খেয়ে প্রায় অস্ত যাচ্ছে আস্তে। আর এই যে বাসে সবাই বসে রয়েছে, ফ্রেন্ড গান সিলেক্ট করছে। আর ওপরে রয়েছে আরো 4 জন বসে, 4 জন তো ওরা না, 3 জন, সরি 3 জন আছে, 3 জন আছে ওরা উপরে বসে। ওরা ল্যাট খাচ্ছে, ওরা এখন ল্যাট খাচ্ছে, শুয়ে শুয়ে ল্যাট করে ওগুলো। তো এই A little longer than a few minutes later. যে দেখো আরো গাড়ি এখানে, এই গাড়িটা মনে হয় কাঁটায় পড়ে গেছে। এখান থেকে দেখতে পাবে তোমরা বেশিরভাগ গাড়ি কুম্ভ মেলার দিকে যাচ্ছে, আর বেশিরভাগ গাড়ি আবার রিটার্ন আসছে কুম্ভ মেলা থেকে। আমরা মোটামুটি দুপুরবেলায় একটা জ্যামে পড়েছিলাম, বা সেই জ্যামটা কাটিয়ে এখন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। দেখা যাক কপালে কি থাকে, জ্যাম থাকে না ফাঁকা থাকে, দেখা যাক। তো এই যে দেখো আরেকবার One hour later. ফাইনালি গাইস এখন ঘড়িতে বাজে প্রায় 6:35 হয়ে গেছে। লাস্ট আমি ব্লগে বলেছিলাম, ওই বিকেলবেলায় ব্লগটা অন করেছিলাম, মানে ভিডিওটা ওপেন করেছিলাম, তখন বলেছিলাম যে হয়তো জ্যামে পড়তে পারি, বাট এখন কোনো জ্যাম নেই, গাড়ি একদম পুরো ফুল দমে চলছে। আর রাস্তাটা 2 hours later. এখন দেখো পুরো ক্লিয়ার, পুরোটা কোনো জ্যাম নেই সামনে, পুরো রাস্তা ফাঁকা। কত গাড়ি ছুটে চলেছে রাস্তা ফাঁকা। 1 hour later. তো ফাইনালি এখন সন্ধ্যের ঘড়িতে বাজে সন্ধ্যে 6:56 হয়ে গেছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টের সামনে, আর ঠিক এরকম রাস্তার ধারে। আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এখন হয়তো সন্ধ্যেবেলা টিফিন নেবে, আর ওখানে গোল একটা মিটিং হচ্ছে যে কোথায় যাবে না যাবে করে এই নিয়ে। তো বাসটা ভালোই টানছে, আশা করি রাস্তায় জ্যাম পাবো না। তো দেখা যাক কী হয়। আর সন্ধ্যেবেলা ঠিক বিহারের শহরটা ঠিক এরকম। আর মোটামুটি আমাদের আর প্রয়াগরাজ যেতে আমি ম্যাপে দেখলাম 147 কিলোমিটার রাস্তা বাকি আছে। সময় লাগতে পারে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো চলো দেখা যাক কতক্ষণ সময় লাগতে পারে, আর রাত কটার মধ্যে আমরা পৌঁছতে পারি। আর ঠিক এই যে এরকম। তো চলো আবার একটু পর কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখন জীবদীপুর বলে একটা জায়গাতে। আর এখন ঘড়িতে বাজে 7:13 হয়ে গেছে। আর এখান থেকে প্রয়াগরাজ দেখাচ্ছে মোটামুটি বাজতে 155 কিলোমিটার রাস্তা, আর যেতে লাগতে পারে মোটামুটি ওই 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর এই যে আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে, এখন সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর তোমাদেরকে আমি রাস্তাটা দেখাচ্ছি, রাস্তাটা দেখো, এই যে রাস্তাটা, গাড়িও চলছে। আর আমাদের কোনো অসুবিধাও হয়নি রাস্তা দিয়ে, মানে গাড়ি একদম টান ভাবে চলেছে, কোনো অসুবিধা হয়নি। 3 hours later. তো গাইজ আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধ্যের পরে আমি আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি। আর আমাদের ডিনার করে জাস্ট একটু আগে বাস ছাড়লো, আর মোটামুটি
এখন বাস ছেড়ে দিয়েছে অলরেডি। 6 hours later. তো গাইজ আমাদের বাস এখন এসে পৌঁছালো 2:06 বাসের পার্কিংয়ের এখানটায়, পার্কিং লটে। তো দেখতে পাচ্ছ এখানে আরো কত বাস দাঁড়িয়ে আছে। नंबर ड्राइवर का नाम मोबाइल नंबर नोट कर लो, क्योंकि आप लोग जब यहाँ से मेहरबान में बैठ कर जाते हो आपका कीमती सामान बैग मोबाइल गाड़ी में छूट सकता है। अगर आपके पास नागरिक का मोबाइल नंबर आपके पास है तो उससे आप संपर्क कर सकते हैं, आपको सामान मिल जाएगा। अन्यथा अगर आपके पास मोबाइल नंबर नहीं है तो आपका सामान मिलना बहुत मुश्किल होगा। দেখো ওখানে কত বাস। চলে এসছি। তো ফাইনালি গাইজ এখন মোটামুটি গড়িতে 2:34 হয়ে গেছে, আর আমরা এখন পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এই যে টোটাল এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের বাস এটা। আর এর পেছন দিকটা গেলে দেখতে হবে তোমরা এই মেলার ভিউটা। এই দেখো এই দিক দিকে দেখা যাচ্ছে পুরো মেলা প্রাঙ্গণটা। তো এখান থেকে দেখো এই যে মেলার ভিউটা। তো চলো, আর এই ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে আসছি নতুন একটা পার্ট নিয়ে। তো এই পার্টটা আসবে এই ব্লগের পরের পার্টে, যাতে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে আমি সঙ্গমে যাচ্ছি, কোথায় স্নান করেছি, এইসব বৃত্তান্ত এগুলো থাকবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।